কি ভাবছেন? ২০২০ পর থেকে তো ভেবেই চলেছেন যে কবে থেকে স্টার্ট করব, কবে থেকে স্টার্ট করব, কবে থেকে স্টার্ট করব? ওয়েল ঠিক আছে। তো টাইম কিন্তু চলে এসেছে ইনভেস্টমেন্ট করার নতুনভাবে। ২০২৫ এ মার্কেট কিন্তু অলমোস্ট নিচে। তো তাই সেইসব সবকিছু দেখে আজকে আপনাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা বানাচ্ছি। এই ভিডিওর মধ্যে আপনাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করতে গেলে কি জিনিস আমাদের জানা দরকার? কোন প্যারামিটার গুলো আমাদেরকে সবার আগে আমাদেরকে খতিয়ে দেখা দরকার? তো আজকে থাকবে সমস্ত ডিটেইলস একদম স্টেপ বাই স্টেপ। নমস্কার, আমি দীপেন্দু গায়েন। তো চলে এসেছি আরও একটি মিউচুয়াল ফান্ড সিরিজ নিয়ে এবং আপনারা কিন্তু আমাদের মিউচুয়াল ফান্ড সিরিজটা বেশ পছন্দ করেন। তাই আপনাদের কথা ভেবেই আজকের এই ভিডিওটা আমি জানি। অনেকেই একটু আধটু প্রবলেম হয় যে সঠিক মিউচুয়াল ফান্ডটা কীভাবে বাছাই করতে হয়, কোন জিনিসগুলো আমাদের দেখে আমাদের ইনভেস্ট করা উচিত। তো আজকে থাকবে সমস্ত ডিটেইলস এবং স্টেপ বাই স্টেপ। তাই একটু ধৈর্য ধরে বসুন আর ভিডিওটা শেষ অবধি দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের সাথে থেকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। স্টেপ 1, তো সবার আগে ফান্ডে ইনভেস্ট করার আগে যেটা আমাদের ঠিক করতে হয় সেটা হচ্ছে লক্ষ্য ঠিক করা। মানে আমি কত দিনের জন্য সেই ফান্ডটাতে ইনভেস্ট করতে চাই। দেখুন, যেখানে অনেক মানুষ আছে যারা শর্ট টার্মে ইনভেস্টমেন্ট করতে চায়, যারা কেউ আছে যারা লং টার্মের জন্য ইনভেস্ট করতে চায়, কেউ আছে যে নো ডাউটলি মিডিয়াম টার্মের জন্য কিন্তু ইনভেস্ট করতে চায়। সেই দিককে নজর রেখেই কিন্তু আমাদের ঠিক করা উচিত সেটা শর্ট টার্ম হবে না মিডিয়াম টার্ম হবে না লং টার্ম হবে। যদি আপনি শর্ট টার্মে ইনভেস্ট করতে চান তাহলে আপনাকে একটু মোটামুটি মডারেট রিস্ক কিন্তু নিতে হবে এবং আপনি যদি লং টার্মের জন্য ইনভেস্ট করতে চান ১০ বছর, ১৫ বছর, ২০ বছর, সেক্ষেত্রে কিন্তু আপনি নরমালি একটু রিস্ক নিতে পারেন এবং তাহলে কিন্তু আপনার রিটার্নটা কিন্তু অনেকটা বেশি হতে পারে। এবং আপনি যদি চান মিডিয়াম রিটার্ন, তো সেখানে মোটামুটি ১০-১২% রিটার্ন আপনি পেতেই পারেন। সেক্ষেত্রে আপনার ৩ থেকে ৪ বছর একটু রিস্কটা বেশি হয়ে যায়। সেক্ষেত্রে ঠিক আছে, আপনি নিতে পারেন যদি রিস্ক ক্যাপাসিটিটা আপনার ঠিক থাকে তো। ওকে, স্টেপ 2। স্টেপ 2 তে আমরা জানবো ফান্ডের ক্যাটাগরি। আমরা এখানে ৩ ধরনের ফান্ডের ক্যাটাগরিতে ডিভাইড করব। একটা হচ্ছে ইকুইটি ফান্ড, একটা হচ্ছে ডেট ফান্ড, একটা হচ্ছে হাইব্রিড ফান্ড। এবার বলি, আপনি যদি একটু রিস্ক নিতে ভালোবাসেন এবং লং টার্মে যদি আপনি প্রফিট করতে চান ভালো, তাহলে সেক্ষেত্রে আপনি ইকুইটি ফান্ডের দিকে যেতে পারেন। এবার আপনি যদি শর্ট টার্মে, যেটা আমরা ফার্স্টে বলেছি, শর্ট টার্মে যদি ইনভেস্ট করতে চান এবং নো ডাউটলি মোটামুটি একটা রিটার্ন পেতে চান, সেক্ষেত্রে আপনারা ডেট ফান্ড ইউজ করতে পারেন। ডেট ফান্ড মানে যেখানে সরকারি বন্ড হোক, ঠিক আছে? এইসব সরকারি সিকিউরিটিজ যেগুলো হয়, গভর্নমেন্ট সিকিউরিটিজ, তো এরা এইসব রিলেটেড ফান্ডে কিন্তু ইনভেস্ট করে। সেক্ষেত্রে আপনি 7-9% কিন্তু রিটার্ন অলমোস্ট পেয়েই যাবেন। এবং আপনি যদি মিডিয়াম টার্মে ইনভেস্ট করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে হাইব্রিড ফান্ড চুজ করতে পারেন। যেখানে এই মিউচুয়াল ফান্ডরা হাইব্রিড ফান্ড মানে যেখানে ইকুইটিও থাকবে এবং বন্ড দুটোকে মিক্সড করে কিন্তু এরা ইনভেস্টমেন্ট করে। সেক্ষেত্রে আপনি এখানে 10-12% রিটার্ন কিন্তু আপনি এখানে নর্মালি পেয়ে যাবেন। স্টেপ নাম্বার 3, এখানে আমাদের দুটো জিনিস দেখতে হবে। সেটা হচ্ছে ফান্ডের এক্সপেন্স রেশিও এবং প্রিভিয়াস রিটার্ন ফান্ডটা কতটা দিয়েছে। এখানে আমাদের কম এক্সপেন্স রেশিও দেখতে হবে, যেটা কিনা একদম 1-এর কম। যদি আমরা ডাইরেক্ট ফান্ড চুজ করি সেক্ষেত্রে আমাদের 1-এর কমই হয়। যদি আমরা রেগুলার ফান্ড চুজ করি সেক্ষেত্রে কিন্তু 1-এর বেশি কিন্তু অত্যাধিক মাত্রায় কিন্তু এক্সপেন্স রেশিও হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের লং টার্মে রিটার্নটার পাওয়া কিন্তু অনেকটাই কমে যায়। এখানে আমাদের সবসময় ডাইরেক্ট ফান্ড চুজ করতে হবে এবং এক্সপেন্সের রেশিও দেখতে হবে। আমাদের যেসব পিয়ার ইনভেস্টমেন্ট ফান্ডগুলো হয় তাদের সাথে রিলেটেড করে আমাদের দেখতে হবে যে আমার ফান্ডটা কতটা কম তাদের থেকে। আরেকটা জিনিস যেটা হচ্ছে আমাদের রিটার্নটা ক্যালকুলেট করতে হবে। রিটার্নটা দেখতে হবে যে ২০২০ পর থেকে কিন্তু মার্কেটে হিউজ রিটার্ন দিয়েছে। আমরা কিন্তু সেটা ক্যালকুলেট করব না। আমরা কি করব? প্রিভিয়াস মানে ২০১৪ থেকে ২০২৪ এই যে ১০ বছরের একটা হরিজন্টাল নিয়ে কিন্তু আমাদের রিটার্নটা ক্যালকুলেট দেখতে হবে যেই ফান্ডে আমরা ইনভেস্ট করছি সেই ফান্ডে অ্যাভারেজ কত পার্সেন্ট রিটার্ন কিন্তু দিয়েছে। সেইভাবে কিন্তু আমাদের রিটার্নটা দেখতে হবে। নরমালি আপনি যদি লার্জ ক্যাপে ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনি 14-15% রিটার্ন আপনি পেয়ে যাবেন। আপনি যদি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করেন সেক্ষেত্রে 12-13% আপনি রিটার্ন পাবেন অ্যাভারেজ 10 বছরে। আপনি যদি স্মল ক্যাপে ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনি 18-22 আপনি সেখানে পেয়ে যাবেন এবং আপনি যদি মিড ক্যাপে ইনভেস্ট করেন সেক্ষেত্রে 15-20 এর মধ্যে কিন্তু আপনি রিটার্ন পেয়ে যাবেন। স্টেপ নাম্বার 4, এখানে যে জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে পোর্টফোলিওর বিশ্লেষণ করা। পোর্টফোলিও বিশ্লেষণ মানে যে আমরা যেই মিউচুয়াল ফান্ডটাতে ইনভেস্ট করতে যাচ্ছি তারা কতগুলো কোম্পানির মধ্যে তাদের ফান্ডটাকে অ্যালোকেট করেছে এবং তারা কোন কোম্পানিগুলো বেশি চুজ করেছে তাদের পোর্টফোলিওটাকে অ্যালোকেশন করা। ধরুন তাদের টপ ফান্ড যেগুলো আছে, মানে টপ স্টক যেগুলো আছে, দেখা গেল কোনো স্টকে 10%, কোনো স্টকে 2%, কোনো স্টকে 3%, কোনো স্টকে 1%, কোনো স্টকে 6%। তো এরকম মডারেটলি তারা টপ যে 10টা কোম্পানি আছে তাদের মধ্যে কিন্তু সবথেকে বেশি পোর্টফোলিও অ্যালোকেট করে। তো সেই জিনিসগুলো কিন্তু আমাদের দেখতে হবে।
তারপরে দেখতে হবে নর্মালি একটু আপনাকে স্টক মার্কেট রিলেটেডও কিন্তু একটু জানতে হবে, যে ফান্ডামেন্টালিও জানতে হবে যে সেসব স্টকগুলো, আমরা যে টপ 10 কোম্পানি আছে সেই সব কোম্পানিগুলো কীরকম পারফরমেন্স করছে, তাদের মোটামুটি কেমন রেজাল্ট হয় বা কেমন ফান্ডামেন্টালি, সেই জিনিসগুলো কিন্তু আমাদের একটু আধটু জানা দরকার, তাহলে ভালো হয়। নর্মালি ফান্ড ম্যানেজার যে থাকে তারা কিন্তু আমাদের থেকে অনেক বেশি এক্সপিরিয়েন্সড, অনেক বেশি নলেজেবল পারসন। সেক্ষেত্রে আমাদের অতটা চিন্তা করার দরকার নেই, যদি আপনি জেনে থাকেন সেটা আপনার একটা এক্সট্রা অ্যাডভান্টেজ হবে। তো এক্ষেত্রে আমাদের দেখতে হবে যে কোন কোন ফান্ডে তারা ইনভেস্ট করেছে এবং তাদের পারফরমেন্স কেমন হচ্ছে। স্টেপ নাম্বার 5, যেটা বেশি ইম্পর্টেন্ট সবথেকে, সেটা হচ্ছে যে আমাদেরকে কিন্তু দেখতে হয় যে ফান্ডটাতে আমরা ইনভেস্ট করছি সেই ফান্ডটা কতটা ঝুঁকিপূর্ণ। সেই ফান্ডটাতে যদি আমি ইনভেস্ট করি, যখন মার্কেট পড়বে সেই ফান্ডটা কতটা নিচে পড়তে পারে, এবং যখন মার্কেট উঠবে সেই ফান্ডটা কতটা রিটার্ন আমাকে দিতে পারে, সেটা কিন্তু আমাদের দেখে যাচাই করা উচিত। সেক্ষেত্রে আমাদের কিছু জিনিস দেখতে হয়, সেটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখা উচিত, সেখানে আমরা বিটা দেখা উচিত, সেখানে আমাদের আলফা রেশিও দেখা উচিত। তো এই রেশিওগুলো কিন্তু আমাদের চেক করতে হয়। নর্মালি যদি আমি বলি যে কোনো ফান্ডের যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 9 হয়, 8 to 9% হয়, এবং তার যদি বিটা হয় 0.9, মানে বিটা কি হয়, যদি আমাদের 1-এর নিচে থাকে তাহলে সেক্ষেত্রে একটু কম ঝুঁকিপূর্ণ মানা হয়, এবং বিটা যদি হাই থাকে মানে 1-এর বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু একটু ঝুঁকিপূর্ণ মানা হয়। কেমন? তো সেক্ষেত্রে যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 8 to 9% হয় এবং বিটা যদি 0.7, 0.8, 0.9 হয়, সেক্ষেত্রে কিন্তু সেই ফান্ডটা অনেকটা ঝুঁকি কম। এবং যদি কোনো ফান্ডে বিটা যদি 1-এর বেশি হয়, 1.3, 1.4, এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি 15, 16, 17, 18% হয়, তাহলে কিন্তু সেই ফান্ডটা একটু বেশি ঝুঁকিপূর্ণ। মানে মার্কেট অনুযায়ী কিন্তু সেই ফান্ডের রিটার্নটা কিন্তু অনেকটা ঝুঁকিপূর্ণ। মানে মার্কেট যদি পড়ে সেক্ষেত্রে কিন্তু ফান্ডটাও অনেকটা রিস্কি হয়ে যাবে, মানে ভোলাটিলিটি হয়ে যাবে। সেক্ষেত্রে এইসব রেশিওগুলো কিন্তু আমাদের একটু দেখে নেওয়া উচিত। তো এই 5টা স্টেপ তো আমরা জানলাম, কিন্তু এইবার আমি আপনাকে কিছু বোনাস টিপস দিই। দেখুন কী কী জিনিস আপনারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার সময় দেখবেন, সেটা হচ্ছে প্রথমেই দেখবেন ডাইরেক্ট ফান্ড কিনা, রেগুলার ফান্ড একদম চুজ করবেন না। তারপরে দেখবেন যে আপনার কত টাকা আপনি মান্থলি ইনভেস্ট করতে চান। আপনি যদি 5,000 টাকা ইনভেস্ট করতে চান মিউচুয়াল ফান্ডে, সেক্ষেত্রে আপনি 3টে ফান্ড আপনি চুজ করতে পারেন, সেখানে 2,000, 2,000, 1,000 আপনি ডিভাইড করতে পারেন। এবং আপনি যদি চান যে 10,000 টাকা ইনভেস্ট করবেন, সেক্ষেত্রে আপনি মোটামুটি 3 থেকে 4টে ফান্ড চুজ করতে পারেন। নর্মালি যদি আপনি 500 থেকে 1,000 টাকা ইনভেস্ট করতে চান, সেক্ষেত্রে কিন্তু 2টো ফান্ডই চুজ করবেন। বেশি ফান্ডের কিন্তু ডাইভার্সিফিকেশন একদম করতে যাবেন না, তাহলে কিন্তু রিটার্নটা আপনার অনেকটাই কমে যাবে। এবং যখন যখন মার্কেট পড়বে তখন কী করবেন, আপনার যে এক্সিস্টিং ফান্ডগুলো আছে সেগুলোর ওপরে কিন্তু স্টেপ আপ করে দেবেন। মানে সেগুলো কিন্তু পার্সেন্টেজটা বাড়িয়ে দেবেন। এবং আপনার যদি ইনকাম ভালো থাকে, আপনার যদি সোর্স অফ ইনকাম ভালো থাকে, সেক্ষেত্রে আপনি প্রত্যেক বছর 10% করে স্টেপ আপ করতে পারেন। সেক্ষেত্রে আপনার লং টার্মে কিন্তু একটা ভালো পোর্টফোলিও কিন্তু আপনার তৈরি হবে। তো আজকের এই লাস্টে আপনাদের কিছু বোনাস টিপস দিলাম। যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন এবং লাইক করবেন। আর মিউচুয়াল ফান্ড রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ আমাদের কমেন্ট করে কিন্তু জানাতে বলবেন না। আর ভালো লাগলে সাবস্ক্রাইব।